নির্বাচন কমিশনকে বিএনপি ম্যানেজ করে ফেলেছে। দর্শক, নির্বাচন কমিশন 60 ডিগ্রি পোল্টি মেরেছে। বিএনপির হুমকি ধমকিতে চুপসে গেছে। ভয় এখন নির্বাচন কমিশন বিএনপি কমিশন হয়ে গেছে। জনগণের মতামত বা গণতন্ত্রের প্রতি নির্বাচন কমিশনের শ্রদ্ধা নেই। সরাসরি জনগণের মতামতকে উপেক্ষা করে বিএনপির পক্ষে দালালি করছে, বিএনপির হুমকি ধমকিতে। দর্শক, কিছুদিন আগেই সরকারের সার্ভে বিবিএস এর জরিপে উঠে এসেছে যে 65% মানুষ, আই রিপিট 65% জনগণ, বিভিন্নভাবে স্যাম্পলিং করে এই সার্ভে করা হয়েছে। 65% মানুষ জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। আর স্থানীয় সরকার নির্বাচন জরুরি। কেন জরুরি? মানুষের সেবা পায় না। মানুষ জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, উত্তরাধিকার সনদ এগুলোতে ভোগান্তি হয়। এগুলোতে যেটা একদিনে পাওয়া যায় সেটা 5 দিন লাগে। বিভিন্ন বিষয়ে দায়িত্ব দেয় ওসিকে। আর ওসির কাজ এগুলো। তো দর্শক, ভয়ানক অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন জরুরি এবং সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণ চায় এবং এটা হওয়া জরুরি। এটা তো সহজ হিসাব যে স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে হবে, তারপরে ত্রুটি বিচ্যুতিগুলো ধরে পরে জাতীয় নির্বাচন ত্রুটি মুক্ত করা যাবে। এটা তো সহজ হিসাব। কিন্তু বিএনপি কোনো যুক্তি ছাড়া বলছে যে না, স্থানীয় সরকার নির্বাচন আগে মানব না। কেন মানবে না? তাহলে এই সুষ্ঠু নির্বাচন হবে, আর সুষ্ঠু নির্বাচন হলে তো বিএনপি কারচুপি করতে পারবে না। এটা তো সহজ হিসাব। এত সুন্দর সুন্দর কথা বলে 65% জনগণের মতামত যে আগে স্থানীয় সরকার নির্বাচন, সেটাকে উপেক্ষা করে এতদিন নির্বাচন কমিশন কিংবা নির্বাচন সংস্কার কমিশন তারা বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। এখন বলছে স্থানীয় সরকার নয়, আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। একজন নির্বাচন কমিশনার কথা বলেছেন। দেখতে তো অনেক সুন্দর মনে হয়, দাড়ি টুপি, বড় আল্লাহর ওলি মনে হয়, কিন্তু কথা তো বলছে বিএনপি স্টাইলের। স্থানীয় সরকার নয়, সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। বিএনপির ভয় এখন এটা ভাবছেন, এটা তো বুঝি। দর্শক, এই নির্বাচন কমিশন, এটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন যখন গঠিত হয়েছে তখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির প্রশ্ন তুলেছে হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশন এটা বাতিলও চেয়েছে। অতএব প্রধান নির্বাচন কমিশন অত্যন্ত ভালো মানুষ, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যান্য নির্বাচন কমিশনাররা তারা বিএনপির দালাল কিনা বা বিএনপির প্রস্তাবনায় কিন্তু হয়েছে। হাসিনার আইনে বিএনপির প্রস্তাবনায় নির্বাচন কমিশন গঠিত হয়েছে। অতএব এই নির্বাচন কমিশন একটা দুর্বলতা হচ্ছে আপনার হাসিনার আইনে গঠিত। হিসাব নিকাশ করে কথা বলবেন, আপনাদের পদ পদবি যে বেশি দিন থাকবে তা না। হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সুপারিশ মালা থেকে নতুন কিছু প্রতিষ্ঠিত হতে পারে। তখন জনগণ চাইলে আপনাদের চাকরি নাও থাকতে পারে। অতএব শুরুতেই আপনারা নিরপেক্ষতা হারালেন। যে 65% মানুষ চায় আগে স্থানীয় নির্বাচন, জামাত শিক্ষার্থীরা কি চায় ওটা বাদ দিলাম, 65% মানুষ চায়, এর মানে অধিকাংশ মানুষ চায়। আর আপনারা বলছেন মানুষের চাওয়াকে গুরুত্ব দিচ্ছেন, আপনারা বলছেন যে স্থানীয় সরকার নয়, আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে। এর মানে অধিকাংশ মানুষের চাওয়াকে, মানে গণতন্ত্রকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, আপনারা বিএনপির হুমকি ধমকিতে ভয় পাচ্ছেন। তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? দায়িত্ব ছেড়ে দেন। আমরা প্রতিবাদ জানাই, আমাদের কথা স্পষ্ট, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, জনগণ আগে এটা চায় এবং এটা আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার পক্ষে হাজারো যুক্তি আছে। নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান মাসুদ বলেছেন স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা 2026-এর প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন, তাই জাতীয় নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন। না, এটা প্রধান উপদেষ্টা আপনাকে এটা স্পষ্ট বলেনি যে আগে জাতীয় নির্বাচন হতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হওয়া উচিত, জরুরি, এই কথা বরং সরকার অনেকে বলেছে। এই ইসি যে রেফারেন্স দিচ্ছে এটা ভুয়া। এই ইসি বিএনপি করতো, বিএনপির আমলা ছিল বা বিএনপির দালালি করছে, সহজ কথা, বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে, না হলে কথা বলার কথা নয়। বরিশালে এসে এই কথা বলেছিলেন। নির্বাচন কমিশনার বলেন জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এই সুষ্ঠু ভোট এটা কি মানে আলাদিনের চেরাগ না মুখের ফু বললেই হয়ে গেল? এই সুষ্ঠু ভোট হতে হলে আমরা আগে বলছি যে সংস্কার হতে হবে, আওয়ামী লীগের বিচার হতে হবে,
তারপরে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, প্রত্যেক ধাপে অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে, এইগুলো এক্সপেরিমেন্ট হিসেবে নিয়ে ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে জাতীয় নির্বাচন দিতে হবে। কিন্তু আপনি বলছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আর আপনি হাঁটছেন উল্টো পথে, বিএনপির দেখানোর পথে, তাতে তো আর হবে না। নির্বাচন কমিশনার বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে। সবাই ভোটার তালিকা হালনাগাদে কর্মরত 35,000 তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি। যাই হোক দর্শক, এই ভুয়া ভোটার অমুক তমুক এগুলো রুটিন কাজ। মূল হচ্ছে সরকারকে নির্বাচন কমিশনে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে। তো 65% জনগণের মতামতকে উপেক্ষা করে বিএনপির দালালি করার প্রতিবাদ জানিয়ে রাখলাম।